আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য হলো গতকাল যে পাটের জাগটি আমরা নিয়ে এসেছি সেই পাটের জাগটি আজ কস্তুরি দিয়ে ডুবাতে হবে এবং কস্তুরি দিয়ে পাটের জাগটি ভালোভাবে ডুবানোর পর আমাদের আরেকটি কাজের জন্য শহরে যেতে হবে। শহরে যাওয়ার কারণ হলো কিছুদিন আগে আমাদের পাওয়ার টিলারের পুরাতন মেশিনটি বিক্রি করে দেওয়া হয়েছে। এর কারণে নতুন মেশিন আনার জন্য আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব এবং সারাদিনে আমরা যে কাজের সম্মুখীন হয়ে সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ফজরের নামাজ শেষ করে এবং আমাদের গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস কেটে আমরা এখন আমাদের গতকালকে যে পাটের জাগটি নিয়ে এসেছি সেই পাটের জাগটি ডুবাতে হবে। এই কারণে আমি আর আব্বু দুজনে চলে আসলাম যে আমাদের ওই পাটের জাগটি ডুবিয়ে আসি। কারণ গতকাল আমাদের জাগ আনতে আনতে প্রচুর পরিমাণে সময় লেগে যায় এবং আমাদের এই পারে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরবর্তীতে আমাদের এই জাগটি আর ডুবানো হয়নি। এর কারণে আমি আর আব্বু আজকে চলেছি সেই জাগটি ডুবানোর জন্য। আমরা গতকালকে যে পাটের জাগটি এনেছি সেই পাটের জাগটি নিচেই থুয়ে এসেছি, কারণ আমাদের ওই পাটের জাগে কচুরি দিতে হবে। এর কারণে আমরা নিচেই থুয়ে এসেছি, কারণ পরবর্তীতে উপরে নিয়ে আসলে আমাদের অনেক সমস্যা হতো। এর জন্য আমরা নিচে থুয়ে এসেছি। পরবর্তীতে আমরা এখন কস্তুরি দিয়ে আমাদের সেই জাগটি উপরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা তো বলতে পারেন যে পাটের দাগ তো মাটি দিয়েও ডুবানো যায়। হ্যাঁ, মাটি দিয়ে ডুবানো যায়, কিন্তু এটাতে আমাদের বেশি সুবিধা হয়, কারণ আমাদের ওই পাট থেকে পাট আনতে প্রচুর পরিমাণে কস্তুরি দেখা যায় এবং সেই কস্তুরি এই জাগের বার তুলে তারপরে আমরা নিয়ে আসি। এতে করে আমাদের খরচটা অনেকটাই বেঁচে যায়। আমরা যে জায়গা কস্তুরি তুলতে এসেছি এই জায়গা প্রচুর পরিমাণে পানি। এই কারণে আমাদের বড় একটি লগি নিয়ে আসতে হয় এবং এই লগি দিয়ে ঠেলা দিয়ে তারপরে কস্তুরির কাছে গেলে তারপরে এই কস্তুরি এই পাটের দাগের উপর ফেলতে হয়। আজকে প্রচুর পরিমাণে গরম পড়ায় আমাদের ক্লান্তি অনুভব হচ্ছে। এই কারণে আমি একবার লগি ধরতেছি, আব্বু পাটের জাগের উপর কস্তুরি তুলতেছে, তারপরে আব্বু লগি ধরতেছে, আমি কস্তুরি পাটের দাগের উপরে কস্তুরি তুলতেছি। অতঃপর আমাদের কস্তুরি পাটের দাগে তুলতে তুলতে এক পর্যায়ে গিয়ে আমাদের পাটের দাগে যে পরিমাণে কস্তুরি প্রয়োজন সেই পরিমাণে কস্তুরি তুলে ফেলেছি। এখন এই দাগটি আমরা ডাঙায় নিয়ে যাব, যেখানে আমাদের থায়া আছে সেই জায়গায় আমরা আমাদের এই পাটের দাগটি থুয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের কাছে যে লগি ছিল সেই লগি দিয়ে ঠেলে ঠেলে আমরা আমাদের জাগটি কিনারে নিয়ে এসেছি। এখন এই জাগটি আমরা মাঝখানে একটি লগি গেড়ে থব, যাতে পরবর্তী সময়ে এই জাগটি হারিয়ে না যায় এবং জাগটি অন্য জায়গায় না চলে যায়। এই কারণে আমরা একটি লগি গেড়ে থলাম যাতে জাগটি নিজের জায়গায় থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের জাগ দেওয়ার কাজ শেষ। এখন আমরা বাড়ি থেকে গোসল মোসল করে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের পাওয়ার টিলারের পুরাতন মেশিনটি বিক্রি করে দেওয়া হয়েছে। এর কারণে নতুন মেশিনের জন্য আমাদের শহরে যেয়ে কিনে আনতে হবে। আমাদের পাওয়ার টিলারের পুরাতন মেশিনটি অনেকদিন ব্যবহারের ফলে তার কার্যক্ষমতা বা শক্তি প্রায় হারিয়ে গেছে। এই কারণে আমরা সেটা বিক্রি করে দিয়েছি, হয়তো আপনাদের দেখানো হয়নি। এই কারণে আজ আমরা নতুন মেশিন কেনার জন্য আমাদের বাড়ি থেকে রওনা দিলাম এবং আমাদের বাড়িটি হলো পাবনা জেলার অন্তর্গত আতাইকুলা থানাতে এবং আতাইকুলা থানা এবং ফরিদপুর থানার মাঝামাঝিতে আমাদের বাড়িটি অবস্থিত, কিন্তু মূলত পক্ষে আমাদের বাসাটি হলো আতাইকুলা থানার মধ্যে। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ জার্নির পর আমরা চলে এসেছি আমাদের পাবনা জেলাতে। এই জায়গাটির নাম হলো টার্মিনাল। এই টার্মিনাল থেকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা যে দোকানে গেলে মেশিন পাবো সেই দোকানে চলে গেলাম এবং আমরা দোকানে চলে এসেছি এবং দোকান দিয়ে ঘুরতে ঘুরতে দেখি যে আমরা যে মেশিন কিনবো সেই মেশিনটি এখানে নেই। পরবর্তীতে তারা বলে যে আমাদের গুডাউনে মেশিন আছে। পরে আমরা টাকা পয়সা সব ক্লিয়ার করে দিয়ে তারা একটি স্লিপ দেয়, সেই স্লিপ নিয়ে আমরা আমাদের সেই গুডাউনের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। এই দোকান থেকে আরেকটি জিনিস নেওয়া লাগবে, সেটা হলো ইয়ার গ্যালেন। ইঞ্জিনের সাথে যে ইয়ার গ্যালেন থাকে সেটা হলো ছোট এবং আমাদের একটি বড় ইয়ার গ্যালেন দরকার। ইয়ার গ্যালেন হলো যেটা ইঞ্জিন নিঃশ্বাস নেয় সেটাকে আমরা ইয়ার গ্যালেন বলি। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ধুলা হয়, এর কারণে ছোট ইয়ার গ্যালেন চলে না। এর কারণে আমরা একটি বড় ইয়ার গ্যালেন কিনে নিয়ে আসলাম। আমরা বাড়ি থেকে বের হয়েছি প্রায় 9টার ওই দিকে, এখন বাজে 3টা। আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। এখন আমরা একটি হোটেলে যা কিছু খাওয়া দাওয়া করে তারপরে সেই গুডাউনে যাব ইনশাআল্লাহ। এবং আমরা গুডাউনে চলে আসলাম এবং গুডাউনে এসে দেখি যে অনেক কয়টা ইঞ্জিন বিক্রি করা হয়ে গেছে এবং তাদের ইঞ্জিনগুলো সেট আপ দিয়ে তারপরে আমার এটা দিবে এবং আমরা দেখলাম যে একটি নতুন ইঞ্জিন বিক্রি হয়ে গেল এবং সেই ভাইদের ইঞ্জিনটাও আমরা দেখে নিলাম। আলহামদুলিল্লাহ, অতবার সবার ইঞ্জিন বুঝিয়ে দিয়ে আমাদের ইঞ্জিনটি গুডাউন থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং এই ইঞ্জিনটি আমরা নেব।
আমরা যে ইঞ্জিলটি কিনলাম সেটা হলো 25 ইঞ্জিল। এর আগে আমাদের যে পুরাতন মেশিনটি ছিল সেটা ছিল 20। এর কারণে আমরা আরেকটু শক্তিশালী মেশিন নিলাম। এটা সাইপিন কোম্পানির 25 মেশিন। এটা থেকে আমাদের 49,000 এবং এয়ারগ্লেন বাবদ 1200 টাকা এবং মোবিল এবং 2 লিটার তেল দিয়ে নিচে ওরা 1200 টাকা। এই ইঞ্জিন নেওয়ার পিছনে আমাদের খরচ পড়েছে 51,400 টাকা। অতঃপর আমরা পর্যবেক্ষণ করে দেখলাম আগের তুলনায় ইঞ্জিনের দাম অনেকটাই বেশি হয়ে গেছে। কি আর করার, কিছু করার নেই। এখন আমরা আমাদের মেশিনটি আনবক্সিং করে এখন আমরা স্টার্ট দিয়ে তারপরে কিছুক্ষণ চালিয়ে তারপরে আমরা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং মেশিনের গুডাউনে আমাদের সব কাজ প্রায় শেষ। এখন আমরা আমাদের এই মেশিনটি আমাদের যে ভ্যান নিয়ে এসেছি সেই ভ্যানে তুলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামার এবং আমাদের কৃষিতে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।